হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শুক্রবার, আমাদের হচ্ছে গঙ্গা স্নানে যাওয়ার দিন। আজকে সবাই চলে গেছে, আমরা এখন যাবো। তার জন্য যে হাঁসগুলো সবাই ঘরে ঢুকিয়ে তালা মেরে দিয়ে মানে গোছানো হয়ে গেছে। এদিকে মা রেডি, এদিকে মেয়ে রেডি, আমরা এখানে গুছিয়ে রেডি। আমরা এখন বেরোবো গঙ্গা স্নানের দিন হালেশ্বরে। কালকে আমাদের গ্রামে শিব ঠাকুর আসবে, মন্দিরে শিব ঠাকুর। ভোলে বাবা আমাদের বাড়িতে আসবে, কালকে পুজো দেওয়া হয় বাড়িতে। তার জন্য আমরা এখন গঙ্গা স্নান করতে যাচ্ছি। আমরা গঙ্গা চলে এসেছি। ওই যে আমরা তার মধ্যে মা একটু করে জোয়ার আসবে, জোয়ার চান করবো। পার্কের দিকে ঘুরতে এসেছি, আর মেয়ে দেখেন আইসক্রিম খাচ্ছে ধীরে ধীরে। মা দাঁড়িয়ে রয়েছে যে পার্কে কত লোক বসে রয়েছে সব। এই যে গঙ্গা হালিশহরের রামপ্রসাদের ঘাট, ওই সামনে চান করছে সবাই। আমাদের দেখো কত লোক, দেখো রামপ্রসাদ চান করছে, প্রচুর লোক। এখন ওকে মারছি কেন? ওই যে ঘাটে নামার সিঁড়ি, আর এ পাশে লোকজন নামছে, চান করতে নামছে যে ঘাট। লোক দেখো, ঘুগনি খাচ্ছিস? ঘুগনি, হ্যাঁ ঘুগনি খাচ্ছিস? গঙ্গা আছে, দেখো ঘুগনি খাবে, তা কাঁদছি, দেখ ঘুগনি কিনেছে, ঘুগনি খাচ্ছে। হ্যাঁ ঘুগনি টেস্টি লাগছে, হ্যাঁ দেখা ঘুগনি খা, ঘুগনি খেয়ে তো আজ পরে স্নান করবো। ঘুগনি খেয়ে বন্ধুরা, আমরা যে মায়ের মন্দিরে এসেছি, শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দিরে চলে এসেছে। যে গেট বন্ধ হয়ে গেছে আজকে, মানে আমাদের আজকে আসতে লেট হয়ে গেছে, ওই জন্যে লোকজন পুরো ফাঁকা। এই যে মেয়ে করে বসে রয়েছে এখানে, আর মা যে ঘুরে ঘুরে নামাজ পড়ে যাচ্ছে। যে এখান থেকে ঘুরে বেড়াচ্ছে। দেখো কচ্ছপ, ওই দেখ আমরা তো কচ্ছপ, দেখ দেখেছিস? ওই দেখ কচ্ছপ, ওই দেখ, দেখিস না এখনো? ওই দেখ দেখাচ্ছে, ওই দেখ বসে, দেখেছিস? হচ্ছে শ্রী শ্রী রামপ্রসাদ ঘাটের স্মৃতি মন্দিরের মায়ের মন্দিরের পুকুরে। যে আমরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কচ্ছপ আর মাছ দেখছে। কচ্ছপটা এখানে বসে আছে, এর মধ্যে মাছ ছাড়া আছে অনেক। এই মন্দিরে আসতে চাইলে তোমরা সব 12টার আগে আসবা, নাহলে এই মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে। যার যার পুজো দেওয়ার ইচ্ছা সব 12টার আগে আসবা। বন্ধুরা, আমরা এখন মায়ের মন্দির ঘুরে ঘাটে যাচ্ছি, স্নান করবো। তাই তোমরা এই মন্দিরে যাদের যারা পুজো দিতে মানে তোমরা যাদের ইচ্ছা, তারা তোমরা 12টার আগে আসবা মন্দিরে, নাহলে গেট বন্ধ হয়ে যাবে, নাহলে পুজো দিতে পারবো না। আমরা দেখুন এতক্ষণ ঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম, পার্কটা দিয়ে ঘুরে এখন মন্দির আসতে লেট হয়ে গেছে, ওই জন্য গেট বন্ধ হয়ে গেছে, আমরা পুজো দিতে পারলাম না, আর লোকজন ফাঁকা হয়ে গেছে। তোমরা চাইলে 12টার আগে আসবা। তো চলো আমরা এখন ঘাটে স্নান করবো। বন্ধুরা, এই হচ্ছে আমার ঠাকমা। এই দেখো আমার ঠাকমা, আগে কি চেয়ারা ছিল, এখন রোগা হয়ে গেছে না খেয়ে গিয়ে। এই হচ্ছে আমার বাবা বসে রয়েছে। এই যে আরে ওই যে ও ঠাকুরদার বাড়ি, সারাদিন বলে আমি ঠাকুরদার বাড়ি যাবো। তুই কোন জায়গায় আছিস ঘুরতে? মেয়ে সারাদিন বলে ঠাকুরদার বাড়ি যাবো, ঠাকুরদার বাড়ি হয়েছে। হ্যাঁ সবাই ঠাকুরদা কোলে নেয়, না সবাই ঠাকুরদা কোলে নেয়। কই আমারও জানো ঠাকুরদা আছে, অনেক দূরই থাকে আমার ঠাকুরদা। তো ঠাকুরদা কোলে নেছে একবার, তো ঠাকুরদা কাজ করেই যাচ্ছে। দেখ এসে কোলে নেছে, আদি বাড়ি আমার ঠাকুরদা কোলে নেবে, ঠাকুরদা কোলে নেবে, ঠাকুরদা কোলে নেছে একবার। হ্যাঁ ঠাকুরদা ঘাড়ে উঠ যা, ঘাড়ে উঠ যা, কাঁধে উঠে পড় যা, যা কাঁধে উঠে পড় যা। ঠাকুরদা বলতিস না, ঠাকুরদা কাঁধে পড় যা, কোলে নেবে না মানে চুল ছিঁড়ে চুল ধরে উঠে পড় ঘাড়ে। ওই সুতো ছেড়ে জামা খুলে যাবে কিন্তু, এর নামে নষ্ট হয়ে যাবে কিন্তু। পুরোনো মাটির ঘর ছিল যে ওটা।
মাটির ঘর ভেঙে টিউমার হয়ে গেছে। হ্যাঁ ওই যে সেই লাউ ওই যে সেই লাউ টালিগুলো শুধু শুধু টালিগুলো পড়ে রয়েছে শুধু। ওই যে দেখেছিস ঠাকুরদা কি করতে গেছিস সময়টা? তো ঠাকুরদা কি করতে গেছিস দেখেছিস? তো ঠাকুরদা কি করছে? হ্যাঁ ওদের সব ছিমির বীজ সব দানা সব পরিষ্কার করছে, ফ্যান চালায়। কি করবে সিমেন্ট বীজ লাগাবে আমার মাঠে। তো বন্ধুরা আমরা গঙ্গা স্নান করে একটু আমাদের যে পুরোনো আদি বাড়ি জাগুলি সেখানে ঘুরতে এসেছি, এখানে বাবা থাকে, আমরা তো যশোরে থাকি। এই হচ্ছে আমাদের পেয়ারা বাগান, এখানে বাবা পেয়ারা চাষ করে রেখেছে। এই যে এটা পুরো পেয়ারা বাগান করে রেখেছে, আর ওই পাশে ওই যে কলা বাগান করে রেখেছে। আর মেয়ে ওদিক গেছে ঘুরতে। কি হয়েছে? এদিকে আয়, ঠাকুরদা কি দেখছে দেখ, দেখ কলা একাধিক কলা পেটে দিচ্ছে, দেখ একাধিক কলা কাটা হয়ে গেছে। এই দেখ একাধিক কলা কাটাচ্ছে, দেখ ঠাকুরদা দেখ। আয় এদিকে আয়, কি খাবি? কি ভেঙে দেবো? ঠাকুরদা পেয়ারা বাগান তো একটা পেয়ারা ছেড়ে নিয়ে যা খাবো। তো ঠাকুরদা পেয়ারা বাগান দিচ্ছে, দেখ কত বড় পেয়ারা বাগান। এটা পেয়ারা বাগান, এটা পেয়ারা বাগান, আর এটা হচ্ছে কলা বাগান। ওই যে একাধিক কলা কেটে রেখে দিয়েছে। এই যে এখানে সিম ছিল, এখানে একাধিক যে কলা কেটে রেখে দিয়েছে। ওই তো ওইখানেও পেয়ারা এটা নিয়ে যাবি তুই? এটা নিয়ে যাবি তুই? তাই নিবি না? এটা পেয়ারা বন্ধুরা দেখো রাস্তা ধরে পেয়ারা পারলাম পেয়ারা বাগানের থেকে। আর মেয়ে দেখো না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমার বাড়ি ধরে দাও। এই পেয়ারা আমি দেবো না, আমি খাবো। না 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 আমি খাবো। এটা এটা দাদা টাকা, এটা আমার বাবা লাগাইছে এই পেয়ারা বাগান। আমার বাবা লাগাইছে এই পেয়ারা বাগান, আমার বাবার পেয়ারা বাগান এটা। তো ঠাকুরদার কাছে গিয়ে বললাম পেয়ারা দাও, পেয়ারা নেই। তো বন্ধুরা দেখো দুটো পেয়ারা খাবে, না দিলে শুনছে না। এটাও নে দেখি আমি বাগানে আর খুঁজে নিয়ে আসি পেরে। অতটা পেরে করতে নিয়েছিস তুই? হাতে কত পেরে করতে নিয়েছিস? হ্যাঁ ফেলে পড়ে গেছে একটা, কতগুলো পেয়ারা পেরেছে, সব ব্যাগ ভর্তি করছে পেয়ারা পেরে পেরে। আর বাবা পেয়ারা পাচ্ছে। খাচ্ছিস পেয়ারা? ফেলে দিচ্ছিস কামড়ে কামড়ে? খোসা ফেলে দিচ্ছিস? তাই চলো। তোর মা দেখ বাচ্চাদের মধ্যে ছোটবেলা সেই আমরা সেই কচা দিয়ে করতাম, কচার ডালে পাতা দিতে, তাই বাচ্চাদের মা মোটাটা আটা বেশি থাকে, আটা বেশি থাকলে হয়। হবে না, কষ ভরে যায়, কষ ভীষণ হ্যাঁ পারে না, পারবে না, চল পারে না চ। হয় না, পারে না। কলা কাঁদি না চ। হ্যাঁ তো পেয়ারাটা ধরো। বন্ধুরা যে হচ্ছে আমাদের দোকান, বাবা চালায় মুদিখানা দোকান। এটা মেয়ে দোকানের ভেতরে গেছে, আমার ঠাকুরদার কাছে খাবার নিচ্ছে দোকানের ভেতরে গিয়ে। হচ্ছে আমাদের দোকান, আর এই পাশে হচ্ছে যে এটা হচ্ছে আমার কাকাদের বাড়ি, আর পিছনে হচ্ছে আমাদের ঘর, কাকার ঘরের পিছনের দিকে। ওই বাড়ি তো রাস্তা আছে, এটা পাকা রাস্তা, মেন রাস্তা। আর মেয়ে দেখি ঠাকুরের কাছ থেকে খাবার নিচ্ছে, দেখি দোকানের ভেতরে গেছে। অমৃতা কী খাবার নিচ্ছিস দেখি? কী খাবার নিচ্ছিস? বিস্কুট নিচ্ছিস? তাই? আর লজেন খাচ্ছিস? তো বন্ধুরা আমরা গঙ্গা স্নান করে বাড়ি চলে এসেছি। আর আসলে বাড়ি থেকে ঘুরে আসলাম, আমাদের আদি পুরনো বাড়ি, ওখানে বাবা থাকে, দোকান চালায়। আর ওই জমি জায়গা আছে, পেয়ারা বাগান টাগান করে রেখেছে, ওখান থেকে ঘুরে আসলাম। ঠাকুমার শরীর রাখা, ঠাকুমার দেখে আসলাম। আর হাঁসের বাচ্চাগুলো যেখানে আটকানো ছিল এদের এখন তালা খুলেছে, এদের বের করে দিতে হবে, এখন ছাড়তে হবে। আর মেয়ে যে এসে পারে, যে ডাকা চিনি হয়েছে, ওই দুষ্টুমি চালু হয়ে গেছে, ওই যে বাড়ি আসতে পারি না, দুষ্টুমি চালু। আর এদের কোথায় গেছিলিস তুই? কি ঠাকুর? কি হ্যাঁ ঠাকুরদের কাছে গেছিল বন্ধুরা। ও গঙ্গা স্নান করার সময় ঠাকুরদের কাছে গেছিল, তাই তো? তুমি কোথায় স্নান করতেছিলে? হালিশহরে গঙ্গা স্নান করতেছিল না? হালিশহরে গঙ্গা স্নান করতে গেছিল। তো চলো বন্ধুরা আগে হাঁসগুলো ছেড়ে দেয়। আর সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি,
সব উপর ছিলাম, ওখানে চান করে উপর ভেঙে মানে মোটামুটি হালকা খাবার খেয়েছি। এখন খাওয়া দাওয়া করতে হবে আর হাঁসা কাচ্চাগুলো ছাড়তে হবে, যে এটা ডাকাডাকি করছে এখানে। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, রাত্রে এখন 8টা বেজে গেছে। আর মেয়ে যে শুয়ে ওখানে ফোন দেখছে, মার সাথে যে মা ওখানে বসে রয়েছে। আর আজকে আমরা সব গেছিলাম গঙ্গা স্নান করতে শহরে। আর কালকে আমাদের গ্রামে শিবটা করে আসবে, তার জন্য আজকে রাত্রিরে 2-3টার সময় সব ছেলেবেলে মন্দিরে চলে যাবে শিবটা করে আনতে। নিয়ে রাত্রে থেকে মানে পুরো গ্রাম ঘোরা শুরু হয়ে যাবে। মোটামুটি কালকে সকাল সারাদিন ঘুরবে, মোটামুটি 12টা-1টার মধ্যে পুরো গ্রামটা ঘুরে মানে ঘোরা শেষ হয়ে যাবে। তারপর আবার শিবটা করে মন্দিরে দিয়ে আসবে। আর কালকে আমাদের গ্রাম ঘোরা হয়ে গেলে পরশুদিন থেকে আমাদের মানে শিব মন্দিরে মেলা শুরু। পরশুদিন হচ্ছে ঘাট সন্ন্যাসী, রবিবার, সোমবার হচ্ছে নীল পুজো, আর মঙ্গলবার হচ্ছে চড়ক মেলা, আর বুধবার হচ্ছে পয়লা বৈশাখ। তারপর মোটামুটি 1 সপ্তাহ মেলা হবে। পয়লা বৈশাখের দিন মানে শিব ঠাকুর পুকুরে জলে আবার রেখে দেওয়া হবে 1 বছরের জন্য। তারপরে মেলা হয়, কিন্তু শিব ঠাকুর মানে পয়লা বৈশাখের দিন জলে দিয়ে দেওয়া হয়। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমার সম্পূর্ণ জানতে পারবে, যে পরপর পুরো আপডেট জানতে পারবে। তো চলো, এই ভিডিওটা এখন আর বেশি লম্বা করবো না, এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবো, যাতে আমার ভিডিও তোমাদের তাড়াতাড়ি পৌঁছে। চলো দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট।